ওয়েলকাম টু শান্তিস কুকিং হাউস। আমার আজকের রেসিপি দারুণ স্বাদের ম্যাঙ্গো আইসক্রিম। পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা একবার হলেও এই আইসক্রিমটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এই আইসক্রিমটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। ছোট থেকে বড় সকলেই এই আইসক্রিমটা খুবই পছন্দ করবে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি সকলে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথমে আমি বড় সাইজের একটা আম নিয়ে নিয়েছি। আমের বোটার অংশটা আমি কেটে ফেলে দিয়েছি। এবার আমের দুই সাইডটা আমি কেটে নেব। আমের পিউরিটাও বের করে নেব এভাবে। আমি এবার আমের শাঁসগুলো বের করে নিচ্ছি। এভাবে সবগুলো আমের শাঁস আমি বের করে নেব। আমি যে আমটা কেটে নিয়েছিলাম, আমটা ব্লেন্ডার দিয়ে পানি ছাড়া আমি ব্লেন্ড করে নিয়েছি। এভাবে আপনারা আমটা ব্লেন্ড করে নেবেন। আমি এখানে 2 কাপ হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি। আপনারা এটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আমি এবার এটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আমি ক্রিমটা বিট করে নিয়েছি। ক্রিমটা যখন এরকম ঘনত্বের তৈরি হবে তখন আমি ওই পর্যায়ে আমের পিউরি 3 ভাগের 2 ভাগ দিয়ে দেবো আর 1 ভাগ রেখে দেব। দিয়ে আমি এবার এটা একটু বিট করে নেব। আবার আমি আমের পিউরিটা দিয়ে 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। ঘনত্বটা ঠিক এরকম পর্যায়ে হবে। আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। আমি এই বাটির ভিতরে অর্ধেকটা ক্রিম আগে ঢেলে দেব। আমি অর্ধেকটা ক্রিম বাটিতে দিয়ে দিয়েছি। আমি এবার আমের যে পিউরিটা করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দেব। আমি আমের পিউরিটা অর্ধেকটা দিয়ে দিয়েছি। আমি এবার এর উপর থেকে আবার ক্রিমটা দিয়ে দেব। বাকি ক্রিমটা দিয়ে দেব। আমি বাকি ক্রিমটুকু বাটিতে ঢেলে দিয়েছি। এবার আরেকটু আমের পিউরি ছিল, আমি ওটাও উপর থেকে দিয়ে দেব। আমি উপর থেকে আমের পিউরিটা দিয়ে দিয়েছি। আমি এবার এরকম একটা টুথপিকের সাহায্যে এটা একটু এরকমভাবে নাড়িয়ে ছাড়িয়ে দেব। আমি আইসক্রিমটা বাটিতে সেট করে নিয়েছি। আর আমি এরকম একটা ঢাকনার সাহায্যে আমি এটা ঢেকে ডিপ ফ্রিজে 7-8 ঘন্টার জন্য রেখে দেব। আমি এখানে কোনো চিনি বা কনডেন্স মিল্ক ব্যবহার করিনি, যেহেতু আমটা বেশি মিষ্টি। তা আম যদি আপনাদের একটু টক হয়ে থাকে তাহলে আপনারা একটু চিনি বা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। আমি এখন ডিপ ফ্রিজে আমের আইসক্রিমটা রেখে দিচ্ছি। আমি 7-8 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিয়েছি। দেখুন কতটা সেট হয়েছে।
আর আমি এবার এটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আমি আইসক্রিমটা একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। আর আইসক্রিমটা দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি সকলে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।